আমরা সবাই জানি যে ভারতবর্ষকে কাঁপিয়ে দেয়া একটা ঘটনা ছিল কলিকাতার সেই তরুণী ডাক্তার, যে তরুণী ডাক্তারকে 18 থেকে 20 জন নরপিপাসুয়ে তারা ধর্ষণ করে তাকে হত্যা করেছিল। আর সেই মমিতা দেবনাথের যে অত্যাচারী, যে হত্যাকারী, তাদের উপর আজকের দিন পর্যন্ত অ্যাকশন হয়েছে কি হইতেছে না সেটা কিন্তু বোঝা যায় না। কেবলমাত্র 18 থেকে 20 জন সেই অপরাধীর মধ্যে থেকে একজন সঞ্জয় রয়কেই বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হইতেছে, আর তাকে সিবিআই তদন্ত নিয়ে বিভিন্ন বিষয়বস্তুগুলা তদন্ত করতেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা যে আরজেডি হসপিটালের চেয়ারম্যান ছিলেন, যে প্রিন্সিপাল ছিলেন, সে কিন্তু মমিতা দেবনাথের মৃত্যুর পরে তাকে আত্মহত্যা বলে সে স্বীকৃতি দিয়েছিলেন। অভিভাবককে সে কিন্তু অবগত করার নাই। যে অপরাধীরা মমিতা দেবনাথকে নির্মমভাবে হত্যা করেছে, সেই অপরাধীরা আজকের দিন পর্যন্ত মুকলি আকাশের তলে ঘুরতেছে, আর তারা আজকের দিন পর্যন্ত সিবিআই তদন্তের আওতায় আসে নাই। এটা কি মমতা ব্যানার্জির সরকারের দুর্বলতা না অন্য কিছু? তো আমি যদি কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে আজকে মমতা ব্যানার্জির রাজ্যে যে ঘটনা ঘটছে, যে ঘটনাটা সারা ভারতবর্ষ কাঁপিয়ে তুলছেন, আর তদ্রুপ ঘটনা যদি আজকে ইউপিতে ঘটতেন, অর্থাৎ যোগী আদিত্যনাথের রাজ্যে ঘটতেন, তাহলে কি ঘটনা হইতেন? তো আসুন আমরা দেখে নেই যোগী আদিত্যনাথের রাজ্যে যদি কেউ এই ধরনের অপকর্ম করে তাহলে তাদের কি শাস্তি হয়। আপনারা নিশ্চয় দেখছেন যে যোগী আদিত্যনাথের রাজ্যে যদি কোনো একজন মানুষ মেয়ের দিকে তাকায় বা মেয়েকে অপমান করে তাহলে তাদের শাস্তি এনকাউন্টার, লগে লগে তার জবাব পেয়ে যায়। কিন্তু আজকে মমিতা দেবনাথ এতদিন পরেও সে কেন ন্যায় ন্যায় বলে চিৎকার করছে? সে কেন আজকের দিন পর্যন্ত ন্যায় পাইতেছে না? তার অভিভাবক কেন আজকের দিন পর্যন্ত হাহাকার করছে? আমরা যারা ভাবি যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানাবো, হিন্দু রাষ্ট্র বানাবো, কিন্তু যে হিন্দু রাষ্ট্রের গরাকিরা আজকে হিন্দুকেই রক্ষণাবেক্ষণ দিতে পারতেছে না, তাদের মুখে হিন্দু রাষ্ট্র বানানো কোনো পর্যায়ে শোভা খায় না। এত লেহিমিয়া গতির এইসব কাজ কোনোদিন হওয়াটা উচিত না। টাকার বশবর্তী হইয়া আসল যে অপরাধ, সেই অপরাধী কিন্তু বেঁচে যায়, আর নকল যারা অপরাধী তারা ফেসে যায়। আজকে আরজেডি হসপিটালের যে চেয়ারম্যান, যে প্রিন্সিপাল, সে হয়তো টাকার বলে সে বাঁচার একটা রাস্তা বাই করতেছেন, আর যার জন্য হয়তো সে আওতায় আসছেন না আইনের। মমিতা দেবনাথের সাথে যে অপরাধ হয়েছে, প্রত্যেকজন অপরাধী, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো জাতের হোক, তাকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। আর সেই শাস্তি আজকে যেভাবে যোগী আদিত্যনাথ তার রাজ্যের ভিতরে যদি কোনো ধরনের এই ধরনের অপকাণ্ড হয়, সিধাসিধি তাদেরকে এনকাউন্টার করে পরিচয় করিয়ে দেয় যে এইসব অপকাণ্ড করা চলবে না। কিন্তু দেখা যায় যে আজকে মমতা ব্যানার্জি, সে একজন মেয়ে মানুষ হয়েও একজন মেয়ে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারকে সে রক্ষণাবেক্ষণ দিয়ে রাখছেন, আর সে অত্যাচারকে প্রকাশ যাতে না হয় তার জন্য কিছু পরিকল্পনা করছেন বলে অনেকেই প্রশ্ন করছেন। গতিকে এখানে অপরাধী নিয়ে কোনো ধরনের রাজনীতি করাটা উচিত নয়। আশা করি যে সমস্ত ঘটনা সঠিক তদন্ত করে অচিরেই সেই অপরাধীদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে।